এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এটা যেহেতু লেট করেই আমি পোস্টটা করলাম, অ্যাকচুয়ালি আমি ভাবছি এডিট করবো করে আর টাইম হয়ে উঠছে না কাজের ফাঁকে। তো আমরা হোলির দিনকাল খুব এনজয় করেছিলাম, যেমনটা এনজয় করেছি তেমনটাই তোমরা দেখতে পাচ্ছ। আমরা কটার সময় হোলি খেলতে গেছি, হোলির আগের দিনকাল অফিসে হয়েছে হোলি সেলিব্রেশনটা। আমরা অফিসের ছাদে গেছি প্রায় তখন কটা বাজে, 6:45 দিকে গিয়ে আমরা 4-5 জন মিলে হোলি খেলছি। তাও 4-5 জন মিলে খেলছি, আর বাকি যারা ছিল তারা তো আসতেই চাইছিল না। তো ওখানে উপরে গিয়ে যে যার মতো ফটোশ্যুট করলাম, নিজেরাই খেলছি, নিজেরাই উড়াচ্ছি, সব কিছু করছি। এদিকে রিমিকে দেখতে পাচ্ছ, রিমির অবস্থাটা কি। এখানে আমরা 6 জন মিলে খেলে 6 জনকে মাখিয়ে দাঁড়িয়ে আছি, কখন আমাদের সিনিয়র আসবে বা যারা নিচে ছিল তারা আসবে। এবার অমিতাকে তো আমরা কেউ ছাড়ছি না, বিজেপি ভোটের মতো আমরা সব ছাপ মেরেই যাচ্ছি। আর এখানটায় সঙ্গীতা দিন বান্দ্রার মতো মুখ করে যাচ্ছে। যাই হোক, আমরা খুব ভালো মতোইভাবে এনজয় করেছিলাম ওখানটা। লাস্ট এনজয়টা তোমরা স্কিপ করো না কিন্তু প্লিজ, পুরো ভিডিওটা দেখো। আমরা দেখো মনে হচ্ছে না ফোয়ারা উঠছে, এমন অবস্থা ছাদ থেকে যা করে রেখেছি আমরা, সেই আর বলার আর কোনো বাকি নেই। যে যার মতো সে তার উড়িয়ে টুড়িয়ে চলে যাচ্ছি। আর আমিও একেবারে সেই ভিডিও করতে ব্যস্ত, একেবারে মনে হচ্ছে ভিডিও করতেই হবে। এবার আমরা এত অপেক্ষা করছি সবার জন্য, যারা নিচে আছে তাদেরকে মাখাবো কীভাবে। এবার সেই ফাঁকে আমিও একটু ভাবছি যে আমার যে বদনটা, সেই বদনটা একবার দেখে নাও কী অবস্থা। এটা হচ্ছে আমাদের অফিসের ড্রেস। আমার পেছনটা তোমরা যদি দেখো তাহলে ভাববে যে যেমন পেরেছে ছাপ মেরে চলে গেছে। সঙ্গীতার দিকে আর আমাকে, সঙ্গীতা দিয়ে দিকে লাল আবির আমাকে মাখাতেই ছাড়ছে না, এমন অবস্থা। তো এবার আমিও পার্থদাকে দিয়ে দিলাম আবির। আবার এখানটায় হচ্ছে গোবিন্দ এসেছে। তো আর যারা নিচে ছিল, গোবিন্দ, রিম্পা, রেশমি, এরা এখনও আসেনি। তো এতটাই আমরা খেলার জন্য উন্মাদ হয়ে গেছি। দেখতে পাচ্ছ আমার পেছনটা কী অবস্থা। এবার যারা আসছে তাদের জন্য এবার ওয়েট করছি। এবার ভিডিওটা দেখো, স্কিপ করো না। আসলজন এসেছে, তো এবার তার অবস্থাখানা দেখো। রিম্পার কী অবস্থা, লাল নীল মিলে একেবারে কি করেছে তাকে, সে মনে হচ্ছে রানী কটকটির মতো লাগছে, এমন অবস্থা। এবার রিঙ্কিওকে এবার ভালো করে মাখাতে গেছে, ভালো লাগছে তো। সুস্থ সবলভাবে মানুষ যেমনভাবে একেবারে মাখায়, সেরকমভাবে কথা বলে ওকে আবির মাখাচ্ছে। এখানে সঙ্গীতাদি গোবিন্দকে মাখানোর জন্য চেষ্টা করছে কীভাবে কি কতটা রং ঢালা যায় কার গায়ে। এদিক থেকে ওদিক পুরো ভালো করে গোবিন্দকে মাখানো হয়েছে, এমনভাবে রংটা মাখিয়েছে পুরো ওর মুখের ভেতরে ঢুকে গেছে, এত কাশি হচ্ছিল। এবার যে যার মাখার পরে এবার আর যারা বাকি আছে তাদের জন্য আমরা ওয়েট করছি। এবার আমাদের যে কাকা থাকে অফিসে, তাকে তো যে যেমন পেরেছে গ্রিন কালারের রং দিয়েই গেছে। আর এটা দেখো রিঙ্কি কি করেছে, কাকার টাকের উপরে মাখাতে ব্যস্ত, আর কোনো জায়গা পায়নি, টাকের উপরে মাখিয়ে যাচ্ছে। এদিকে রিমির অবস্থা দেখো, মনে হচ্ছে যেন কোথায় কি একটা আছে, সব ছড়িয়ে চলে যাচ্ছে, শোপিসের ওপরে সব রং ঢেলে চলে যাচ্ছে। এবার যে যেমন পাচ্ছে, যাকে পাচ্ছে মাখিয়ে চলে যাচ্ছে। এদিকে অমিতার অবস্থাখানা দেখো, মনে হচ্ছে না ওকে কেউ সিঁদুর টিঁদুর মাখিয়ে দিয়েছে লাস্ট পর্যন্ত। এবার দেখো অবস্থাখানা, শুরু কিছু আর বলার বাকি নেই। ছাদখানা অন্ধকারে আমরা হোলি খেলছি, ন্যাড়াপোড়া হয়নি, কিচ্ছু হয়নি। ছাদে 4খানা থালা বিছিয়ে যে যেমন পারছি আমরা সব খেয়ে যাচ্ছি। এবার তার ফাঁকে আমি একটু ব্যাক ক্যামেরা করে আমার বদনখানা দেখাচ্ছি। এই অবস্থা নিয়ে আমি ট্রেনে গেছি, ট্রেনের লোকেরা হ্যাপি হোলি না, তুমি বালতিটা নিয়ে যাও সবার সামনে। সবাই ভালো থেকো এবং আমিও ভালো আছি।